2026 সালে এসে যাদের বাজেটটা 65,000 টাকার মধ্যে, তবে এই 4 বছর পুরাতন আইফোন 14 প্রো কেনার চিন্তা ভাবনা করছেন, আজকের জন্য একদম বেস্ট একটা ভিডিও হবে। বিকজ এই ভিডিওতে আমরা এই ফোনটার A to Z আপনাদের সাথে এক্সপ্লেন করব। এই মুহূর্তে প্রাইস রেঞ্জের মধ্যে কিনলে আসলে এটা কতটা ভালো হবে, কোন কোন ভালো দিক এবং খারাপ দিক রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং বলবো এই ভিডিওতে। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর অ্যাপেল অ্যান্ড সিরিজ, যাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। চাইলে আপনারা এই 14 প্রো সহ আরও সব রকম আইফোনের মডেল তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই 14 প্রো 128 জিবির প্রাইস হচ্ছে 62,000 টাকা এবং 256 জিবির প্রাইস হচ্ছে 66,000 টাকা। তাছাড়া কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে 15 দিনের সব পার্টসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে উইথ ডিসপ্লে, যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ না হয়। আদারওয়াইজ 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 30 দিনের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকবে। 1 মাসের মধ্যে যদি আনন্যাচারাল ব্যাটারি হেলথ ড্রপ করে তাহলে কিন্তু আপনি ফোনটা ইজিলি রিপ্লেস করে ফেলতে পারবেন। সো আর বেশি কথা বলবো না, চলুন ভিডিও শুরু করা যাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বললে 2022 সালে লঞ্চ হওয়া 4 বছর আগের এই ফোনটা এখনো যদি আপনার হাতে থাকে, যে কারণ নজর কাড়তে বাধ্য করবে বিকজ অফ এর ইউনিক এবং প্রিমিয়াম ডিজাইন। এখনো আপডেটেড যে কোনো আইফোনের সাথে এটা ম্যাচ করে যায়। তাছাড়া কিন্তু এর বিল্ড কোয়ালিটিও খুবই প্রিমিয়াম। স্টেইনলেস স্টিলের ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং ব্যাকে ফ্রস্টেড গ্লাস রয়েছে। অ্যান্ড আরেকটা বিষয়, এটার এজগুলো খুবই শার্প। সো আপনি যদি কভার ছাড়া এই ফোনটা লং টাইম ব্যবহার করেন, আপনার হাতে ইজিলি আনকমফোর্টেবল ফিল হবে কিছুক্ষণ পরে। সো আমি রেকমেন্ড করব যে একটা কভার ব্যবহার করবেন। এছাড়া ডিসপ্লে সেগমেন্টে ফোনটাতে পারফেক্ট সাইজের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা 6.1 ইঞ্চি, যথেষ্ট হ্যান্ডি এক হাতে ব্যবহার করার জন্য বা রেগুলার লাইফ রাফ ইউজ করার জন্য এই সাইজটা একদমই পারফেক্ট। অ্যান্ড ইন্টারেস্টিংলি অ্যাপেল কিন্তু 14 প্রো সিরিজের সব থেকে বড় জাম্পটা করে ডিসপ্লেতে, তা হচ্ছে এর ডায়নামিক আইল্যান্ড। এইটা কিন্তু আগের সিরিজগুলোতে ছিল না, সর্বপ্রথমই এই 14 প্রোতে আসে। অ্যান্ড যার জন্য আইফোনের টোটাল লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বিশেষ করে এর ফ্রন্ট সেগমেন্টে। এখানে ব্যবহার করা হয়েছে LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটাতে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট বা প্রমোশন সাপোর্ট রয়েছে এবং রয়েছে HDR10 এর সাপোর্ট। 2000 নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে। এই ডিসপ্লেটা প্রচুর ব্রাইট, আপনারা ইনডোর অথবা আউটডোর একদম ঝলমলে আলোতেও কিন্তু খুবই ক্লিয়ারলি ভিজিবল করতে পারবেন এর ডিসপ্লে। অ্যান্ড 120 হার্জের সাপোর্ট থাকায় ভাই এটা অ্যামেজিং স্মুথনেস দেয়। কোনো রকম ল্যাগ বা কোনো রকম হ্যাং বা স্টাক হয়ে যাওয়ার কোনো ইস্যু নাই। আদারওয়াইজ এই ডিসপ্লেতে HDR এর সাপোর্ট থাকায় কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল। আপনারা এখানে 4K 60 FPS HDR এর সাপোর্ট পাবেন, খুবই ভালো কোয়ালিটির কন্টেন্ট এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া ডিসঅ্যাপয়েন্টের দিক একটা রয়েছে, তা হচ্ছে এর বেজেলটা আপনার কাছে কিঞ্চিত মোটা মনে হতে পারে এখনকার যেই ফোনগুলো বের হচ্ছে ওইগুলোর সাথে কম্পেয়ার করলে। অপারেটিং সিস্টেমের কথা বললে এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন iOS 16 ছিল, বাট আপাতত আপনারা একদম লেটেস্ট 26.5 আপডেটটাই পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আরও আপনারা মোটামুটি 3 থেকে 4টার মতো মেজর OS আপডেট পাবেন এই ফোনটাতে। তো এদিক থেকে খুবই ভালো একটা UI এক্সপিরিয়েন্স পাবেন এখনও অ্যান্ড আগামী কয়েক বছর। তবে দুঃখের বিষয় রয়েছে যে আইফোন 14 প্রো বা 14 সিরিজে আপনারা কোনো অ্যাপেল ইন্টেলিজেন্সের সাপোর্ট পাচ্ছেন না, সেটা আপনারা পাচ্ছেন মিনিমাম আইফোন 15 প্রো সিরিজ থেকে। আরেকটা বিষয় তো বলতে ভুলে গিয়েছিলাম, আইফোন 14 প্রোতে কিন্তু অ্যাপেল সর্বপ্রথম অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টটা নিয়ে আসে। সো ওই অপশনটাও কিন্তু এটাতে অ্যাভেলেবেল পাচ্ছেন। পারফরমেন্স সেগমেন্টে এই 14 প্রোতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A16 বায়োনিক চিপ এবং তার সাথে 6GB র্যাম মিলিয়ে এই ফোনটাকে কিন্তু খুবই ভালো অপটিমাইজ করেছে, যার জন্য আপনারা রেগুলার লাইফ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যত হেভি মাল্টিটাস্কিং রয়েছে একদম বাটার স্মুথ করে ফেলতে পারবেন এই ফোনটাতে। ব্যাকগ্রাউন্ডে আপনারা 10টা-15টা অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারেন কোনো রকম ল্যাগ বা রিস্টার্ট প্রবলেম ছাড়াই। তাছাড়া যদি আমরা CPU স্কোরের কথা বলি, সেখানে কিন্তু সিঙ্গেল করে 2673 এবং মাল্টি করে 6792 স্কোর করে, যা কিন্তু আপনি বুঝতেই পারছেন এই 2026 সালের এসে একদম পিক পারফরমেন্স দিতে সক্ষম এই প্রসেসরটি। যেটা কিন্তু আমরা গেমিংয়েও খেয়াল করেছি, এই ফোনটা দিয়ে কম্পিটিটিভ গেমিং করা যায় বাটার স্মুথ। সেখানে আপনারা যদি পাবজির মতো হাই টাইটেল গেমগুলোর কথা বলেন 120 FPS এ আপনারা খেলতে পারবেন। সো বাটার স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। লং টাইম গেমিং করেছি কোনো রকম ল্যাগ, ফ্রেম ড্রপ, কোনো ঝামেলা ছাড়াই। তবে হ্যাঁ, লং টাইম গেমিং করলে ফোনটা একটু হিট জেনারেট করে। অ্যান্ড তার সাথে সাথে যেহেতু স্টেইনলেস স্টিলের ফ্রেম, এইটাতে একটু হাতে ফিল হয়। আদারওয়াইজ এটা দিয়ে আমরা ম্যাড আউট 2 মতো হাই গ্রাফিক্সের গেমটাও খেলেছি, সেখানে কিন্তু আমরা অলমোস্ট 80 to 90% গ্রাফিক্সে একদম কনস্ট্যান্ট কাছাকাছি 60 FPS এর মতো পাচ্ছিলাম। খুবই স্মুথ প্লেব্যাক ছিল এবং খুবই ভালো গ্রাফিক্স আউটপুট দিতে পারে এই ফোনটি। তো এই সময় এসেও যারা একটা পারফরমেন্স সেগমেন্ট বা হেভি মাল্টিটাস্কিং সেগমেন্টের ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এইটা কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে না, উল্টা আপনাকে খুবই কনস্ট্যান্ট একটা পিক পারফরমেন্স সাপোর্ট দিতে পারবে এখনও। অবশেষে আমার কাছে মনে হয় আইফোনের সব থেকে দুর্বল পার্ট হচ্ছে এর ব্যাটারি সেগমেন্ট। এত দামি একটা ফোনেও তারা ব্যবহার করেছিল মাত্র 3200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, অ্যান্ড যা কিন্তু এখনও সবাইকে ভোগাচ্ছে। যেমন এই ফোনটা যদি আপনি এই মুহূর্তেও কিনেন, সেক্ষেত্রে ডেফিনেটলি ব্যাটারি হেলথ এবং কন্ডিশন এবং অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আসলে ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে।
সেক্ষেত্রে আপনারা 80 থেকে 90% যদি এর মধ্যে কিনেন তাহলে দেখা যাবে আপনার মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা টানতে অনেকটাই কষ্ট হয়ে যায়, যেহেতু এখানে প্রমোশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং খুবই হেভি পারফরমেন্স সেন্ট্রিক একটা চিপসেট দেওয়া হয়েছে। সেটা প্রচুর পরিমাণে পাওয়ার নেয়, ওই অনুযায়ী ব্যাটারিটা আসলে কম হয়ে গেছে। সো যারা এই 14 Pro কিনবেন বা এই আশেপাশের মডেলগুলো কিনবেন, অবশ্যই ব্যাটারি ব্যাকআপের এই জিনিসটা মাথায় রেখেই কিনবেন। লং টাইম বাইরে ইউজ করার জন্য হলে অবশ্যই আপনাকে একটা পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে, কারণ দিনে 2 বারের মতো আপনাকে চার্জ করা লাগতে পারে যদি এই ফোনটা আপনারা একটু হেভি ইউজ করেন। ফাইনালি আমরা কথা বলি আইফোনের সব থেকে হাইলাইট পার্ট, দ্যাট ইজ ক্যামেরা সেগমেন্ট। অ্যান্ড অ্যাপেল এই 14 Proতে এসেই সর্বপ্রথম ক্যামেরা সেগমেন্টে বড় একটা জাম্প করে, যেখানে তারা 12 মেগাপিক্সেল থেকে মেইন সেন্সরে 48 মেগাপিক্সেল ক্যামেরার সেন্সর দেয়। অ্যান্ড যেটা রেজাল্ট কিন্তু আমরা ডেফিনেটলি দেখতে পেয়েছি খুবই ভালো। অ্যান্ড তার সাথে রয়েছে 12 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড লেন্স এবং 12 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স। অ্যান্ড ফ্রন্টেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। শুরুতে পিকচারের কথা বললে এর 3টা সেন্সর দিয়ে আপনারা ডে লাইটে খুবই ভালো শার্প এবং ডিটেল পিকচার আউটপুট পাবেন। তাছাড়া ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজার ব্যালেন্স একদম জোস করতে পারে। একদম দুপুরের ঝলমলে আলোতেও যদি আপনারা এটা দিয়ে ভিডিও করেন বা ছবি তোলেন তাহলে দেখতে পাবেন এক্সপোজার ব্যালেন্সটা কিন্তু খুবই ভালো মতো করতে পারে। শ্যাডো এরিয়ার ডিটেলগুলো খুব ভালো মতো ফিল করা যায়। তাছাড়া রাতের ছবির কথা বলে সেখানেও কিন্তু এর ডিটেল খুবই ভালো এবং এক্সপোজার ব্যালেন্স বা লাইট ব্যালেন্সটা ভালো মতোই করতে পারে। অতিরিক্ত ফ্লেয়ার আমরা দেখতে পাই নাই, তবে একেবারে ডার্ক এরিয়াতে জুম করলে আপনারা কিছুটা নয়েজ গেনের দেখা পেতে পারেন। তাছাড়া 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও খুবই ভালো পিকচার আউটপুট দেয়। ডে লাইটে এক্সপোজার ব্যালেন্স অনেক ভালো এবং ফেসের যে কালার বা হিউম্যান টোন যেটা রয়েছে সেটা অ্যাজ ইট ইজ রাখতে পারে, খুব একটা চেঞ্জ করে না অন্যান্য ফোনগুলোর মতো। একটা জিনিস সবারই ভালো লাগবে, তা হচ্ছে পোর্ট্রেট সেগমেন্ট। এখানে টেলিফটো লেন্স থাকায় 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, 1x, 2x এবং 3x। বিশেষ করে 2x এবং 3xটা খুবই ভালো কোয়ালিটির পোর্ট্রেট আউটপুট দেয়। অ্যান্ড এইটাতে ব্যাকগ্রাউন্ড ব্লার, এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন কিন্তু খুবই ভালো করতে পারে আইফোন। অ্যান্ড এইটা অনেকটা ডিএসএলআর ফিল দিতে পারে। অ্যান্ড জুম করলেও ছবিতে ডিটেল যথেষ্ট ভালো মতো ধরে রাখতে পারে এই আইফোন 14 Pro। সো যারা স্টিল একটা পিকচার বা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই 14 Pro এখনো বেস্ট একটা ডিল, বিকজ এই একটা ফোনেই আপনারা অলমোস্ট সব ফোকাল লেন্থ কভার করতে পারছেন এবং সব ফোকাল লেন্থেই পিকচার তুলতে পারছেন এবং ভিডিও সেগমেন্টেও কিন্তু এটা দারুণ এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিচ্ছে। প্রথমত কিন্তু এই 14 Proতে আপনারা সিনেমাটিক বা ব্যাকগ্রাউন্ড ব্লার করে যে ভিডিও সেটার সাপোর্ট পাচ্ছেন 4K 30 FPS এ। সো যারা সিনেমাটিক ভিডিও বা প্রচুর পরিমাণে ভিডিও করেন তাদের জন্য কিন্তু এইটা খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স দিবে। তাছাড়া কিন্তু আপনারা প্রত্যেকটা লেন্স দিয়ে 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 60 FPS এ ভিডিও করার সাপোর্ট পাবেন। এখন এসেও কিন্তু এই ফোনটা খুবই ভালো ডিটেল আউটপুট দিতে পারে ভিডিওতে এবং খুবই স্টেবল ভিডিও দেয়। আপনি যদি এটা দিয়ে ভ্লগ টাইপের ভিডিও করেন, হেঁটে চলে ভিডিও করেন, তাহলে কিন্তু খুবই স্টেবিলিটি পাবেন এবং এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ এগুলো কিন্তু খুব ভালো মতো মেনটেন করতে পারে। এক্সপোজার খুব একটা শিফট করে না। সবকিছু মিলিয়ে ক্যামেরা সেগমেন্টের কথায় আসলে স্টিল এই ফোনটা আপনাকে এই বাজেটে বেস্ট টাইপ অফ ক্যামেরা এক্সপিরিয়েন্স দিতে সক্ষম, ভিডিও সেগমেন্ট এবং ক্যামেরা সেগমেন্ট বোথ। সবশেষে কনক্লুশন পার্টে আসলে আপনার বাজেট যদি এই মুহূর্তে 60 থেকে 65 হাজার টাকাই হয়ে থাকে এবং আপনি যদি একটা অ্যান্ড্রয়েড না নিয়ে শুধুমাত্র আইফোনই নিতে চান, তাহলে কিন্তু এই 14 Pro স্টিল এজ এ বেস্ট অপশন, বিকজ অফ এটাতে আপনারা আইফোনের একদম প্রপার ফিল পাচ্ছেন। তবে 2-3টা সেগমেন্ট কমতির দিকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তা হচ্ছে প্রথমত এর ব্যাটারি ব্যাকআপ, দ্বিতীয়ত হচ্ছে ডিসপ্লে প্রবলেমের বিষয়টা আপনারা অনেকেই জানেন। 14 Proতে খুব একটা নাই, তবে একেবারেও যে নাই তাও না। এইটা আপনাকে মাথায় নিয়ে বা রিস্ক নিয়েই এই ফোনটা কিনতে হবে যদি কেনার চিন্তা ভাবনা করে থাকেন। তৃতীয়ত হচ্ছে একটু হিটিং ইস্যু, যদিও বাংলাদেশের ওয়েদার এখন এমনিতেই অনেক গরম থাকে, তার উপরে এই ফোনটা হেভি ইউজ করলে মোটামুটি যথেষ্ট পরিমাণ হিট জেনারেট করে। এই সেগমেন্টগুলোকে যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে কিন্তু স্টিল অ্যাজ এ আইফোন লাইন আপের এই 14 Pro এই বাজেটে বেস্ট একটা ডিল। সো বাকি ডিসিশন টোটালি আপ টু ইউ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।